আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক ক্রিয়েটিভ লার্নিং স্কুল। সাথে আছি আমি মিলন আহমেদ। আমি আমার সকল শিক্ষকদেরকে শ্রদ্ধা করে আজকে শুরু করতে যাচ্ছি ইন্টারমিডিয়েটের উচ্চতর গণিতের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যার নাম হচ্ছে ক্যালকুলাস। আপনারা জানেন যে ক্যালকুলাস অধ্যায়টি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এই ক্যালকুলাস সম্পর্কে জানতে হলে আমাকে প্রাইমারি লেভেল থেকে জানতে হবে। আমি আমার মতো করে শুরু করতে যাচ্ছি। ক্যালকুলাসের আবিষ্কারক স্যার আইজাক নিউটন, কিন্তু স্যার আইজাক নিউটন ক্যালকুলাস নিয়ে আবিষ্কার করলেও তার সময় দুইজন বিজ্ঞানী নিউটন এবং বিজ্ঞানী লিবনিজ, এই দুইজন বিজ্ঞানী ক্যালকুলাস নিয়ে আলোচনা করেছেন। এখন ক্যালকুলাসকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন। একটি হচ্ছে ডিফারেন্সিয়েশন আর একটি হচ্ছে ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশন এর অর্থ হচ্ছে অন্তরীকরণ, আর ইন্টিগ্রেশন এর অর্থ হচ্ছে যোগজীকরণ। তোমরা যখন ফিজিক্স পড়তে যাবা তখন গিয়ে পাবা অন্তরীকরণের আরেক নাম হচ্ছে ব্যবকলন এবং যোগজীকরণের আরেকটা নাম হচ্ছে সমাকলন। অন্তরীকরণ এবং যোগজীকরণ এই দুইটা শব্দ দুইটা অর্থ বহন করে। যেমন অন্তরীকরণ এর মানে হচ্ছে সবসময় অন্তরীকরণ নির্দেশ করে ঢাল এবং যোগজীকরণ নির্দেশ করে হচ্ছে ক্ষেত্রফল। তো কোনো কিছুকে যখন আমরা অন্তরীকরণ করতে যাব তখন আমরা ঢাল পাবো, আর যখন যোগজীকরণ করতে যাব তখন আমরা ক্ষেত্রফল পাবো। এই অন্তরীকরণ এবং যোগজীকরণ এই দুইটার মধ্যে মূল পার্থক্য কি? অন্তরীকরণ যোগজীকরণের মধ্যে মূল পার্থক্য হচ্ছে একটা আরেকটির বিপরীত, একটি আরেকটির বিপরীত। অর্থাৎ যে গাণিতিক ক্রিয়ার দ্বারা আমরা অন্তরীকরণের বিপরীত অর্থ পাই তাকে যোগজীকরণ বলে। এই অন্তরীকরণ এবং যোগজীকরণ এই দুইটা অধ্যায়কে একসাথে বলা হয় ক্যালকুলাস। এই ক্যালকুলাস কি নির্দেশ করে? মূলত ক্যালকুলাস নির্দেশ করতেছে খুব সূক্ষ্ম বিষয়, ক্ষুদ্র ক্ষুদ্র অর্থে ক্যালকুলাস ব্যবহার করা হয়। ক্যালকুলাস এর আন্ডারে প্রথম যে অধ্যায়টা 9.1 আলোচনা করা হয়েছে এটা হচ্ছে লিমিট। লিমিট কি? লিমিট কি বা এর দ্বারা আমরা কি বুঝি, এটা নিয়ে একটু চলো আলোচনা করি। আমাদের খুব পরিচিত একটি ফাংশন হচ্ছে f of x is equal to ধরি x plus 3 divided by 2x plus 1। আপাতত এটা ধরে নিলাম, যেখানে বলতেছে যে f of x is equal to x plus 3 divided by 2x plus 1 এটি একটি ফাংশন। এই ফাংশনের মধ্যে ডোমেন কি? ফাংশনের মধ্যে ডোমেন আমরা জানি 2x plus 1 is not is equal to 0, সেই শর্তে x is not is equal to -1/2, যেখানে r মানে ডোমেন হচ্ছে আমার -1/2। এই যে x is not is equal to -half, এটা একটা নির্দিষ্ট অর্থ বহন করে। মানে এখানে x এর মান যা খুশি তা বসানো যাবে, কিন্তু -half কখনো বসানো যাবে না। কেন? এর নির্দিষ্ট কারণ আছে। এছাড়া যদি আমি আরেকটি ফাংশন লিখি যে f of x is equal to x square minus 9 divided by x minus 3, আমি লিখলাম। এখানে ডোমেন কত? এখানে ডোমেন হচ্ছে x minus 3 is not is equal to 0, তার মানে x is not is equal to 3। বলতেছে যে x এর মান 3 হওয়া যাবে না। আচ্ছা, x এর মান যদি 3 হয় তখন ঘটনা কি ঘটতো? x এর মান যদি 3 হয় নিঃসন্দেহে আমরা এই কাজটা করতাম, x minus 3 into x plus 3 divided by x minus 3 f of x। তো x is not is equal to 3, তার মানে x এর মান বলতেছে যে 3 হতে পারবে না। যদি হয় তখন কি হইতো? হ্যাঁ, এটাই প্রশ্ন। x এর মান তুমি যদি এখানে 3 বসাও তাহলে নিঃসন্দেহে এখানে 3 হচ্ছে, আবার এখানে 3 হচ্ছে, এখানে আবার 3 - 3 হচ্ছে। এখন এটা কাটা, এখানে তোমার থাকতেছে 6।
আর এখানে এটা এটা কাটলে থাকতেছে 0, নিচে থাকতেছে 0। তুমি ভাবতে পারো যে 0 0 কাটা, না, এটাই সম্ভব না। কারণ কি? কারণ 0/0 কাটাকাটি করলে কি 1? বিষয়টা তেমন না। বিষয়টা হচ্ছে যে 0/0 এর মানে হচ্ছে ইনফাইনিট। অর্থাৎ কিরকম ইনফাইনিট? ইনফাইনিট বা অনির্ণায়ক বা অসংজ্ঞায়িত এর মানে আসলে কি? ইনফাইনিট বা অনির্ণায়ক এর মানে হচ্ছে হের মান হাজার 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 লক্ষ লক্ষ হের মান আছে। মানে ও 0/0 এর আনসার কি? এর আনসার হচ্ছে মাইনাস ইনফিনিট থেকে ডট 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 +1 +1 -1 +2 ডট 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 থেকে প্লাস ইনফিনিট পর্যন্ত। তার মানে তার মানটা অসংখ্য আছে, এর ভিতরে হাজার 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 মান আছে। আর এজন্যই আমাদেরকে লিমিট করতে হবে। এই জায়গার মধ্যে যদি আমরা আরেকটু বুঝাইতে চেষ্টা করি যে এফ অফ এক্স, এখানে এফ অফ এক্স একটি ফাংশন এবং এফ অফ এক্স সমান ওয়াই। এফ অফ এক্স সমান ওয়াই কে একটি ফাংশন বলা হয় যেখানে এফ ইজ টু এক্স টেন্স টু ওয়াই। এই যে এক্স টেন্স টু ওয়াই বলতেছো, এই এক্স কে বলা হয় ডোমেন আর ওয়াই কে বলা হয় কো ডোমেন। অর্থাৎ নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এখানে একটি হয়ে যাচ্ছে ডোমেন, একটি হয়ে যাচ্ছে কুডোমেন। এই কুডোমেনের মধ্যে আমরা যে মানগুলো আমরা পাবো সংজ্ঞায়িত, এই মানগুলোকে আবার রেঞ্জও বলা যায়। তো এই ছিল আমার মোটামুটি এই লিমিটের কাহিনী। লিমিট লিমিট আসলে জিনিসটা কি? আমরা প্রায় সময় বলি যে দোস্ত তুমি লিমিট ক্রস করিও না, বা আপনি লিমিট ক্রস করে ফেলছেন। আসলে লিমিট এর অর্থ হচ্ছে সীমা। অর্থ কি? অর্থ হচ্ছে সীমা। কিসের সীমা? হ্যাঁ, মানের সীমা। এবং অনেক জায়গায় লিখতে দেখবা যে আছে এক্স টেন্স টু 0 বা এক্স টেন্স টু এনিথিং। এনিথিং হতে পারে। এখন এই যে এরো চিহ্নটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে টেন্স টু, যার আবিধানিক অর্থ হচ্ছে হতে চাই। কি হতে চাই? যেমন এক্স টেন্স টু 2, এর অর্থ হচ্ছে এক্সটা 2 হতে চাই। তো চলো কিছু ম্যাথ করি, তাহলে ইনশাল্লাহ আমরা আরো বুঝতে পারবো। যেমন লেখা আছে, মনে করো যে লিমিট এক্স টেন্স টু 3 এক্স স্কোয়ার মাইনাস 9 এক্স মাইনাস 3 আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এই জায়গাটার মধ্যে অনেকে কি করে, এখানে 3 বসিয়ে ফেলে। যদি মান বসিয়ে দেই তখন কি হচ্ছে, 3 স্কোয়ার মাইনাস 9, 3 মাইনাস 3, তার মানে 9 মাইনাস 9 ডিভাইডেড বাই 3 মাইনাস 3। তখন দেখা গেছে এটা কাটা থাকে 0/0। আসলে 0/0 তার মানে অনেকে বলে যে 1। আসলে ব্যাপারটা এরকম না, এরকম করলে অঙ্ক হবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যা করতে হবে এটা হচ্ছে যে দেখো এক্স স্কোয়ার মাইনাস 9 এক্স মাইনাস 3, তাই না? এটা লিমিট দিয়ে দিচ্ছে, অর্থাৎ একটা মানের সীমা দিয়ে দিচ্ছে যে মানটা 3 হতে চাই। ঠিক আছে, হতে চাই। তো এখানে আমরা যে কাজটা করব এটা হচ্ছে আমরা এটাকে ভেঙে লিখব। যেমন এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3। এখন এটা ক্যান্সেল আউট, থাকতেছে কি এক্স প্লাস 3। লিমিটের মান বসিয়ে দাও, তাহলে 3 প্লাস 3 মিলে হচ্ছে 6। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে একই ফরম্যাট থেকে আমরা দেখলাম যে যখন এক্স এর মান আমরা 3 বসাইলাম, তখন দেখলাম যে এক্স এর মান 3 বসানোর পরে দেখলাম যে আনসার আসতেছে কত? অসংজ্ঞায়িত বা অনির্ণায়ক, মানে এর অসংখ্য মান আছে। কিন্তু ম্যাথমেটিশিয়ানরা আমাদেরকে লিমিট দিয়ে দিচ্ছে, যে লিমিটটা এক্স টেন্স টু 3 হতে চাই। ওকে, এখন আমরা একটু ম্যাথ করি, তাহলে আরো বুঝতে পারবো ইনশাল্লাহ। লিমিট এক্স টেন্স টু 2,
তো এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8, এটা হচ্ছে আমার একটি লিমিট। তো এখানে আমরা যদি x এর মানটা 2 বসিয়ে দেই, বসানোর পর দেখবো যে সত্যি সত্যি মানটা আপনার এই 0/0 আসতেছে, অর্থাৎ ইনফাইনিট আসতেছে। আমরা সরাসরি মান বসাবো না, একে আমরা অনেক হিসাব নিকাশ করতে হবে। যেরকম একে উৎপাদক যদি আমরা করি তাহলে একে ভাঙতে হবে। উৎপাদক করি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, একে ভাঙি এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস প্লাস 4x মাইনাস 8। ওকে, লিমিট x টেন্স টু 2। কমন নিলাম x থাকছে x মাইনাস 3, মাইনাস 2 নিলাম কমন x মাইনাস 3, এখানে x নিলাম কমন x মাইনাস 2 প্লাস 4 নিলাম কমন থাকছে x মাইনাস 2। ওকে, লিমিট x টেন্স টু 2, x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2, x মাইনাস 2 ইন্টু x প্লাস 4। এখন এই x মাইনাস 2 x মাইনাস 2 কাটা, তাই না? হ্যাঁ, থাকতেছে কি? থাকতেছে হচ্ছে আমার লিমিট x টেন্স টু 2, x মাইনাস 3 x প্লাস 4। এখন আমরা এখানে মান বসিয়ে দিই। যদি আমরা x এর মান এখন 2 বসাই তাহলে 2 মাইনাস 3 ডিভাইডেড বাই 2 প্লাস 4, তার মানে হচ্ছে মাইনাস 1/6। এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। এখন এই অঙ্কটাই যদি এমসিকিউতে আসে তখন আমরা কি করব? তো এটার জন্য আমি একটি টেকনিক শেখাচ্ছি। এটা হচ্ছে যে যদি কোনো জায়গার মধ্যে x টেন্স টু ধ্রুব সংখ্যা বা ইত্যাদি থাকে, তখন আমরা উক্ত লিমিটকে অন্তরীকরণ করে মান বসাইলে যা পাবো তাই হচ্ছে উত্তর। যেরকম খেয়াল করো, x স্কোয়ারকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো 2x। 5x কে অন্তরীকরণ করলে আমরা পাবো শুধু 5। x স্কোয়ার কে করলে 2x, এখানে 2x কে করলে শুধু 2। মান বসিয়ে দাও, তাহলে 4 মাইনাস 5। মান বসাও, তাহলে 2 2 দুগুণে 4 প্লাস 2, তার মানে এই মাইনাস 1/6। এভাবে করতে পারবো। ঠিক আছে? ওকে, অন্তরীকরণের আমি 2 নাম্বার নিয়মটা শিখাচ্ছি। নিয়ম নাম্বার 2, যদি x টেন্স টু ইনফাইনিট বা 0 বা কোনো সংখ্যা 2 ইত্যাদি থাকে তখন সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলক দিয়ে ভাগ করব। ব্যাপারটা কেমন? ব্যাপারটা মনে করো এখানে আছে লিমিট x টেন্স টু ইনফাইনিট x স্কোয়ার প্লাস 3x প্লাস 5, 2x স্কোয়ার প্লাস 9x মাইনাস 4। খেয়াল করে দেখো তো, এই ম্যাথের মধ্যে লিমিট আছে এবং x টেন্স টু ইনফাইনিট আছে না? ইনফাইনিট থাকার কারণে এখানে এই অঙ্কের মধ্যে আমরা কি করব? সর্বোচ্চ ঘাত বিশিষ্ট সমীকরণ দিয়ে, চলক দিয়ে আমরা ভাগ করব। এখন এখানে চলকটা হচ্ছে x, তাই না? কিন্তু সর্বোচ্চ ঘাত কত? x স্কোয়ার না? তাহলে আমরা এই যে এখানে আছে x স্কোয়ার, ওই উভয় পক্ষকে উপরে নিচকে আমরা x স্কোয়ার দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করি। লিমিট x টেন্স টু ইনফাইনিট, ভাগ করলে পাবো x স্কোয়ার বাই x স্কোয়ার প্লাস 3x বাই x স্কোয়ার প্লাস 5 বাই x স্কোয়ার, আবার 2x স্কোয়ার বাই x স্কোয়ার প্লাস 9x বাই x স্কোয়ার মাইনাস 4 বাই x স্কোয়ার। ব্যাপারটা এরকম না?
তুমি যদি এটা দিয়ে এটা এগুলি যদি এক্স স্কোয়ার যদি কাটাকাটি করো তাহলে তুমি কি পাবা? তুমি পাচ্ছ 1 নিচে 2 প্লাস 3/x প্লাস 5/x স্কোয়ার 9/x মাইনাস 4/x স্কোয়ার। একটা বিষয় জানার জন্য বলছি, যদি কোনো জায়গায় লেখা থাকে x টেন্ডস টু ইনফাইনিট, আসলে ইনফাইনিট এর মানে কি? নিশ্চয়ই অসংজ্ঞায়িত। তো অসংজ্ঞায়িত আমরা কিভাবে পাই? অসংজ্ঞায়িত আমরা পাই যে সামথিং বাই জিরোকেই তো বলা হয় অসংজ্ঞায়িত। তো ইনফাইনিট মানে হচ্ছে 1/0। এখন উভয়টাকে যদি আমরা উল্টাই তাহলে আমরা লিখতে পারি না 1/x টেন্ডস টু 0, অর্থাৎ যদি x টেন্ডস টু ইনফাইনিট থাকে তাহলে 1/x টেন্ডস টু 0 হয়ে যায়। তো এখানে আমরা মান বসাই, মান বসালে পাবো 1 2, এখানে তার মান কত 0, তার মান 0, নিচে তার মানও 0, মাইনাস 0 0 0, তাহলে থাকছে কত 1/2, এই হাফ, এটাই উত্তর। ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে আমরা আরেকটি মেথ করি। এটা হচ্ছে আমাদের মুছে ফেলি, এটা হচ্ছে আমাদের নিয়ম 3 নিয়মের মধ্যে বলতেছি যে যদি x টেন্ডস টু ইনফাইনিট বা 0 অথবা কোনো ধ্রুবক থাকে এবং মূল যে ব্যাপারটা যদি রুট ওভার থাকে, তখন আমরা তাকে অনুবন্ধী ট্রাম দিয়ে উপরে নিচে গুণ করব যেন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে। ফর এক্সাম্পল একটি লিমিট দিয়ে দিই, একটি ম্যাথ দিয়ে দিই, x টেন্ডস টু, ধরে নাও x টেন্ডস টু 0, যেখানে আছে √1 প্লাস 3x মাইনাস √1 মাইনাস 4x, নিচে আছে শুধু x। তো মাই ডিয়ার স্টুডেন্ট, একটা বিষয় খেয়াল করো, দেখো এখানে লেখা আছে x টেন্ডস টু 0 এবং √ওভার আছে, এখানে √ওভার আছে, এখানে √ওভার আছে। এখন এই √ওভার সংক্রান্ত অঙ্কের রুটটাকে সরানোর জন্য অবশ্য আমরা অনুবন্ধী টার্ম দিয়ে গুণ করি। অনুবন্ধী টার্ম কি? অনুবন্ধী টার্ম হচ্ছে যে যদি মাইনাস থাকে তাহলে তুমি তাকে প্লাস দিয়ে গুণ করলে যা পাবা তাই অনুবন্ধী টার্ম, অর্থাৎ মাইনাসের বিপরীত প্লাস, প্লাসের বিপরীত মাইনাস, এটাই হচ্ছে অনুবন্ধী। এখন গুণ করো, লিমিট x টেন্ডস টু 0 এই যে মাইনাস ছিল, আমরা এখানে প্লাস দিচ্ছি, নিশ্চয় দিতে হবে অবশ্যই, তা না হলে তো সমতা হবে না। ওকে, আচ্ছা, খেয়াল করে দেখো তো, এখানে এই জায়গাটার মধ্যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্র পড়ছে না? সূত্রটা কি ছিল বলতো? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না? তো লিখো লিমিট x টেন্ডস টু 0, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 1 প্লাস 3 স্কোয়ারের রুটে কাটা মাইনাস স্কোয়ারের রুটে কাটা, তাহলে 1 মাইনাসে মাইনাসে প্লাস, মনোযোগ দাও, মাইনাস মাইনাসে প্লাস, আর নিচে থাকছে কত? নিচে থাকছে আমার 1 প্লাস 3x মাইনাস √ওভার, প্লাস দিয়ে গুণ করতে হবে তো, এরকমটা না? আচ্ছা, লিমিট x টেন্ডস টু 0, 3x 4x মিলে 7x, প্লাসে মাইনাসে কাটা, এখানে আছে x ব্র্যাকেট √1 প্লাস 3x প্লাস √1 মাইনাস 4x। ফাইন, এই x x কাটা, এখন তুমি x এর মান বসাও। তুমি যদি x এর মানটা এখানে 0 বসাও তাহলে কেমন থাকছে দেখো তো, √1 প্লাস 0
প্লাস রুট ওভার 1 মাইনাস 0, তার মানে কত? শুধু রুট ওভার 1, তার মানে 7/1 প্লাস 1, তার মানে 7/2। এটাই হচ্ছে আনসার। তুমি যদি এই নিয়মটা ফলো করো তাহলে তুমি এই যে দেখতে পাচ্ছ এসইউ আহমেদ স্যারের বই, এই এসইউ আহমেদ স্যারের বইয়ের তুমি 3 থেকে 4 থেকে প্রায় 10টির মতো অঙ্ক তুমি করতে পারবে, একদম 12 পর্যন্ত অঙ্ক তুমি করতে পারবা এই নিয়ম দিয়ে। তো যদি এটা না বুঝো তাহলে চলো আমরা আরেকটি অঙ্ক করি। মন খারাপ করিও না, ইনশাল্লাহ এগুলো আসলে সহজ, একটু বুঝার ট্রাই করলে সহজ। যেমন 5-এর 1 নম্বর অঙ্কটা, 5-এর 1 নম্বর অঙ্কের মধ্যে বলতেছে যে রুট ওভার লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার 1 মাইনাস x মাইনাস 1, নিচে আছে x। তাহলে এখন এটাকে কি করবা? নিঃসন্দেহে অনুবন্ধী টার্ম দিয়ে গুণ করবা। করো। লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার 1 মাইনাস x মাইনাস 1x। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে আছে a মাইনাস b, তুমি গুণ করবা রুট ওভার 1 মাইনাস x প্লাস 1 a প্লাস b দ্বারা তুমি গুণ করবা। তাহলে রুট ওভার 1 মাইনাস x প্লাস 1। তো a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ওকে, লিখো 1 মাইনাস x মাইনাস 1, মাইনাস 1 প্লাস 1 কাটা, নিচে থাকছে কত? প্লাস 1 কাটা, এবং এখানে থাকছে আমার x এ কাটা থাকতেছে মাইনাস 1, আর রুট ওভার 1 মাইনাস x প্লাস 1 মান বসাও, x এর মান 0, তার মানে মাইনাস 1 রুট ওভার 1 প্লাস 1, তার মানে মাইনাস 1/2। এটাই হচ্ছে আমার আনসার। এরকম ভাবে বাকি অঙ্কগুলো তোমরা করো। তো প্রচুর ঘামতাছি, বুঝতেই পারতেছ, কারেন্ট নাই আমাদের এদিকে, কারেন্ট চলে গেছে। তো ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এই বাকি অঙ্কগুলো ধাপে ধাপে করে দিব। আজকে আমাদের ছিল এটা প্রথম পর্ব, আর দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব, এই দুইটা পর্বের মাধ্যমে আমরা এই 9.1 বা অন্তরীকরণ ব্যাপারটাকে শেষ করব। ওই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।